আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না এই বাড়িতে আসতে নিষেধ করেছিল? এভাবে দরজায় দাঁড়িয়ে কথা বললে বাড়ির সবাই কি ভাববে? এর চেয়ে ভিতরে গিয়ে না হয়। ভিতরে যেতে হবে না। কেন এসেছেন সেটা বলেন। কেন এসেছি সেটা তো শকত সাহেব বলবে। মানে? আমি নিজে থেকে আসিনি, তোমার প্রিয় হাজব্যান্ড শকত সাহেব, ওনার যেন কি জরুরি কথা আছে আমার সাথে, তাই আসতে বলেছেন। মানে কি বলছেন? শওকত আপনাকে চেনেই না। আপনাকে ডাকার তো কোনো প্রশ্নই আসে না। আর শওকতের কোনো কথা থাকতে পারে না আপনার সাথে। আপনি আসলে কি চান? আপনি কি শওকতকে আমাদের পুরনো রিলেশনের কথা বলে দিতে চান? ব্ল্যাকমেল করতে চান? তুমি কেন মনে করো যে সবাই তোমাকে নিয়ে পড়ে আছে বিপাশা? প্রথম দিন তোমাকে এই বাড়িতে দেখে মনে হয়েছিল তুমি সুন্দরী তো হয়েছই, সাথে একটু ম্যাচিওর এবং শান্ত হয়েছ। কিন্তু আজ দেখছি তুমি সে অস্থির টিনেজার মেয়েটাই রয়ে গেছো। আমার সাথে কোনো স্মৃতিচারণের দরকার নেই। আপনি এখান থেকে চলে যান, প্লিজ যান। আশ্চর্য, যিনি আমাকে আসতে বললেন তার সাথে কথা না বলে বেরিয়ে যাওয়াটা কি ভদ্রতা হবে? ডক্টর ইমতিয়াজ, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভিতরে আসুন। হ্যালো। এ কি বিপাশা, তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে ভিতরে আসতে দাও।